এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করছে। ইউনূসের বিরুদ্ধে এবার লাগাতার রাস্তায় রয়েছে আওয়ামী লীগ। আজকের রায়ের পরেও আগামী 30 নভেম্বর পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলের নেতা কর্মীরা। আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য জেল কম পড়বে, ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মন্ত্রী খালিদ সাহেব বলেন, কর্মীরাই ইউনূসকে গদি থেকে নামাতে রাস্তায় নামবেন। কি বললেন প্রাক্তন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শোনাবো। সাংগঠনিকভাবে তো আমাদের কিছু দুর্বল জায়গায় গিয়েছিলাম, সেটাই বাস্তবতা। আমরা তো ছাত্রদেরকে সঠিক পথটা দেখাতে পারি নাই। তারা যে বিভ্রান্ত হচ্ছে সেই জায়গাটায় আমরা তাদেরকে মানে সেই মেসেজটা তাদের দিতে পারিনি। এটা সত্য। 15 বছর আমরা দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম। আমরা দেশের সার্বিক উন্নয়ন করছি, দেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। সাংগঠনিক কাঠামোটা সেইভাবে আমরা মজবুত করতে পারিনি, সেটা দৃশ্যমান, এগুলো অস্বীকার করার কিছু নেই। তবে 5ই আগস্টের পরবর্তীতে বাংলা মাকে যেভাবে আজকে আঘাত করা হয়েছে, যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িক চেতনাকে যেভাবে আঘাত করা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু যেহেতু আদর্শিক একটি রাজনৈতিক দল, আদর্শিক কারণে আওয়ামী লীগ আবার নবশক্তিতে আবার বলিয়ান হয়েছে। আওয়ামী লীগ এখন খুবই সুসংগঠিত, কারণ আওয়ামী লীগ বললাম আদর্শিক দল। আমাদের আদর্শ আছে, আমাদের নেতৃত্ব আছে, আমাদের নেতা শেখ হাসিনা, আমাদের আদর্শ বঙ্গবন্ধু, আমাদের চেতনা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িকতা। কাজেই আমরা কখনো দুর্বল হব না। আমরা তো সাময়িক আমাদের মধ্যে একটা ঝিমুনি এসেছিল, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সব থেকে শক্তিশালী, এবং আপনি ভবিষ্যতে এর শক্তির রূপ আপনি দেখতে পাবেন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য, অর্থাৎ আওয়ামী লীগ শক্তিশালী এবং অবশ্যই মাঠে ময়দানে নেমে কাজ করবেন, সেই কথাই বললেন প্রাক্তন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আজকের ক্যাঙ্গারু কোর্টের রায়ের পর ক্ষিপ্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা। আগামীকাল থেকে নতুন উদ্যোগে আন্দোলন চলবে বলে জানালেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।